যেখানেই থাকেন না কেন, পেশা যেমনই হোক না কেন, দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী। জমিন যদিও আল্লাহকে লম্বা প্রশ্ন করছে, শুধু এতটুক জমিন বলে না ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া চক্ষু দিয়া দেখে, আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া কান দিয়া শোনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল, মার পেটের থেকে যখন আসছে সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা ফাআল্লামতুক, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছে তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিশ্চয় প্রাণী হলো মানুষ। মানুষের চেয়ে নিশ্চয় দুনিয়াতে কেউ নাই, কেউ পা রাখে না। জমিন বলে ছিল তো নিশ্চয়, ছিল তো অসহায়, কিন্তু স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। শুধু জমিন বলে না, হায় হায় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু, প্রতিদিন সমুদ্র বলে। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু, প্রতিদিন ফেরেশতারা বলে। এমন কি কিতাবে পাওয়া যায় পাহাড় পর্যন্ত বলে আল্লাহ সারাদিন আপনার নাফরমানি। আপনি আমাদেরকে অনুমতি দেন, বিদায় আমরা সবাই কিন্তু যাত্রী। আমি জানি এই এলাকার আসল বাসিন্দার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বেশি, ঠিক না? কি হ্যাঁ, সত্য তো? এই এলাকার বাসিন্দার জমিনের মালিক এই এলাকার মানুষ বটে, কিন্তু বসবাসকারী সারা বাংলাদেশের বাহিরের মানুষ এইখানে বেশি, ঠিক না? সত্য তো? বিদায় আপনি যেখানেই বসবাস করেন, পেশা যেমনই হোক, দুনিয়ার অবস্থান যেমনই হোক, আমরা কিন্তু যাত্রী। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে, প্রথম এই কথাটা মাথায় রাখা উচিত যে আমি যাত্রী। তারপরে নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু। বলবেন প্রস্তুতির প্রয়োজন কেন? এটাও বলে দিতেছি, কিন্তু প্রস্তুতির প্রয়োজন কেন? কেননা আপনি আর আমি যতটুকু ভোগ করি, আপনি আর আমি যতটুকু ভোগ করি, আল্লাহর নিয়ামত যতটুকু ভোগ করি, রব্বে কাবার কসম কোন সৃষ্টি তার কোটি ভাগের এক ভাগও ভোগ করে না। 10 ভাগের 1 ভাগ না, 100 বা 1000 ভাগের 1 ভাগ না, লক্ষ ভাগের 1 ভাগ না, কোটি ভাগের 1 ভাগও ভোগ করে না। যদি কোনো সৃষ্টি ভোগ করে আপনার আর আমার জন্য করে, নাইলে ওর ভোগের কোনো দরকার ছিল না। হায় হায়, গরুকে মানুষ বাদামও খাওয়ায়, দামি দামি খাওয়ায়, শুধু মোটা তাজা করার জন্য। যত ওয়েট বেশি হবে তত দাম বেশি হবে, তত আমার জেব বেশি ভরবে। যত চর্বি হবে তত গোশতে কি, আরে কয়টা কেন, তত গোশতে মজা হবে। শত শত আইটেম আমরা পাক করে খাবো। কোনো সৃষ্টি ভোগ করে না। বিদায় আপনাকে আমাকে চিন্তা করা উচিত আমার প্রস্তুতি কতটুকু। প্রথমেই বলছি যেই কোনো সময় চলে যেতে পারি,
প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি? অথচ এই উম্মতের জন্য তো প্রস্তুতি সহজ ছিল। আমি একটা দেখাইতেছি, একটা। কেউ যদি এই মহররমের 2টা রোজা রাখতো তো নাকে তেল দিয়া ঘুমাইতে পারত। ও বলতো অতীত 1 বৎসরের গুনাহ মাফ। কি? আগামী মহররম পর্যন্ত আপনার গুনাহ মাফ। পিছের মহররম থেকে এই মহররম পর্যন্ত আপনার গুনাহ, বা রানিং কোন জায়গায় লেখা আছে রানিং 1 বৎসরের। কেননা ইসলামী বৎসর শুরু হয় কোন মাস থেকে? মহররম থেকে। রানিং বৎসরের গুনাহ মাফ। যদি দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, আজকের দিন যদি নিজের সাধ্য অনুযায়ী, সাধ্য বোঝেন, অ্যাবিলিটি বোঝেন, সমর্থ বোঝেন, পকেটে যেই কয় টাকা আছে ওই কয় টাকা বোঝেন। আজকের দিনে যেই কয় টাকা পকেটে ছিল যদি হাত খুইলা পরিবার পরিজনের উপরে খরচ করত, গরিবদেরকে সাহায্য দিত, আত্মীয় স্বজনের উপরে খরচ করত, প্রতিবেশী গরিবদেরকে যদি দিত, তাইলে 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি ছিল। কয় বৎসর? কয় বৎসর? 1 মাস 1 দিনের বিনিময়ে কয় বৎসরের বরকত? 1 বৎসর কয় দিন হয়? 365 দিন বরকত দিতেন। তাহলে প্রস্তুতি কঠিন না সহজ? কিন্তু রোজা রাখছে কয়জন বলেন না? নফল বইলা বেশিরভাগ লোকই ছেড়া দিছে, ঠিক না? ইচ্ছা করলে বৃহস্পতি শুক্র 2 দিনে কমপ্লিট করতে পারত, অথবা ইচ্ছা করলে শুক্র শনি 2 দিনে কমপ্লিট করতে পারত। আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কি কমপ্লিট? আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারত। 1 বৎসরের গুনাহ কি? আবার গেছিল পিছে একটা আরাফার দিনের একটা রোজা। কয়টা রোজা? কয়টা? 2 বৎসরের গুনাহ মাপ ছিল। কয় বৎসরের? অতীত 1 বৎসর, সামনের 1 বৎসর। নাকে তেল দিয়ে ঘুমান না আপনি? কেউ যদি বলতো তুই এত ঘুমাস কেন? 2 বৎসরের গুনাহ মাফ করায় আনিছি, ঘুমাবো না তো কি করব? তো প্রস্তুতি সহজ ছিল, কিন্তু আফসোস আফসোস আমরা হাইরা গেছি। বলে কিসের কাছে হাইরা গেলাম? বলে আমরা 2 জিনিসের কাছে হাইরা গেছি। একটা হলো নিজের মনের কাছে হাইরা গেছি। কার কাছে? নিজের মনের কাছে হাইরা গেছি। কেননা আমি মনের বিরুদ্ধে চলি না, মন যেরকম বলে ওরকমই চলি। আমাদের অধিকাংশ যুবকরা মন যেরকম বলে এরকমই চলে। আমার সমাজের 90% মানুষ, নারী পুরুষ, মন যেরকম বলে ওরকমই চলে। আমরা মনের কাছে হেরা গেছি। আর আরেকজন তো আছেই আছে, যাকে শয়তান বলে। আমরা শয়তানের কাছেও হেরা গেছি, মনের কাছেও হেরা গেছি। আর কার কাছে হেরা গেছি? শয়তানের কাছে হেরা গেছি। নাইলে যেটা খরচ করলে অঙ্গে লাগতো, কি অঙ্গে লাগলে সঙ্গে যেত, ঠিক না? ঠিক, ওটা লাগায়া দিছি জার্সি কিনার পিছনে, ওটা লাগায়া দিছি ফ্লাক লাগানোর পিছনে। যাক, আবার ওই দিকে যেতেছি না, আমি 60 জায়গায় চলে আসছি।
প্রস্তুতি নেন, নাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। রাগ হয়ে যান না, এই মজলিসটা আমি জানি সব শ্রম পেশার মানুষ, একজনও এখানে বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না, আর একজনও এখানে ফ্যাক্টরির মালিক আছে কিনা আমি জানি না, মনে হয় নাই, ঠিক না? আছে নাকি? সব কি শ্রম পেশার মানুষ। শ্রম দিলে পেটে ভাত, আর শ্রম না দিতে পারলে খালি হাত, ঠিক না? সত্য তো? রাগ হয়ে যাবেন? আমি শ্রম পেশার যুবকগুলাকে জিজ্ঞাসা করতে চাই, রাগ হয়ে যাবা? হ্যাঁ, আচ্ছা বলো, নিজের ইচ্ছা মতো, মন মতো, মন চায় এরকম ইচ্ছা মতে ব্র্যান্ডের একটা খাওয়া মাসের ভিতরে কয়বার জোটে বলো? একবারও না? রাগ হয়ে গেল? রাগ হয় না, আবার বলবা এটা নিয়ে তো ডায়লগ চলতেছে, ঠিক না? হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। যখন সারা মাসে একবার পছন্দের একটা খাওয়া জুটাইতে পারি না, একটা ব্র্যান্ডের গেঞ্জি পরতে পারি না, একটা ব্র্যান্ডের টি শার্ট পরা যায় না, একটা ব্র্যান্ডের প্যান্ট পরা যায় না, সবারই তো মনে চায় যে একটা আইফোন প্রো ম্যাক্স যদি হইতো, ঠিক না? কি মুস্কি মুস্কি হাসে দেখি, ঠিক না? আইফোনের কথা শুনা, তাও তো জীবনে জুটানো যাবে কিনা জানি না, ঠিক না? হ্যাঁ, সবার হাতে আছে চায়নার খাটারা ফোন, ঠিক না? খাটারা বোঝো? সস্তা ফোন, ঠিক না? তাহলে দুনিয়া তো যদি পছন্দের কিছু না পাইলাম আর প্রস্তুতিও না নিলাম, আখেরা তো যদি হারায় ফেললাম, তাইলে কি আল্লাহর রসুলের চোখের পানি আরো বেড়ে যাবে? দুনিয়া তো কানতে কানতে চলে গেছেন, আর বলতে বলতে চলে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতভাগা উম্মত, যারা দুনিয়া তো মন মতো কিছু পায় নাই, আখেরাতটাও পায় নাই। তাহলে দুনিয়ায়ও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে, চিৎকার দিতে দিতে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতভাগা উম্মত দুনিয়া তো মনের স্বাদ মেটাইতে পারে নাই, না খাওয়া দিয়া, না কাপড় চোপড় দিয়া, না ঘর বাড়ি দিয়া, না আসবাবপত্র দিয়া, না গাড়ি শাড়ি দিয়া, কিচ্ছু দিয়েই তো আমরা স্বাদ মেটাইতে পারলাম। রাগ হয়ে যাবে? 1 তারিখে পাইতে দেরি, 20 তারিখে শেষ হইতে দেরি হয় না, ঠিক না? তাই না মাইনা কোন রকম কয় তারিখ, কত নাইলে 25, মাইনা নিলাম 30, তারপরে তো দোকানে বাকি খেতে হয়, ঠিক না? হ্যাঁ, তাইলে কি আল্লাহর রসুলকে আমরা কিয়ামতের দিনও কাঁদাইতে চাই? দুনিয়াতে তো কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর বলতে বলতে চলে গেলেন আমার হতভাগা উম্মত দুনিয়ায়ও কোনো স্বাদ মেটাইতে পারল না। কিন্তু পাওয়া যাবে। আমরা মাঝে মাঝে দেখি, এই হাইওয়েতে দেখি, অনেক যাওয়া হয় তো এইখান দিয়া, অনেক যাওয়া হয় ময়মনসিংহ, অনেক দিকে এইখান দিয়া যেতে হয়, দেখি তো মাওনা চৌরাস্তায় গেলে অনেক কিছুর ঘ্রাণ নাকে আসে, ঘ্রাণ মনে হয় বোঝে না, ফিডার খায় তো বোঝে না, অনেক কিছুর ঘ্রাণ নাই মাওনা চৌরাস্তায়। কিন্তু খালি ঘ্রাণই নাকে আসলো, আজ পর্যন্ত যাওয়া হলো না, ঠিক না? খাওয়া তো দূরের কথা, ঢুকাই হলো না। আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমরা কি কালকেও ওনাকে কাঁদাইতে চাই? হ্যাঁ,
কালকেও কি চোখের পানি ঝরাইতে চাই যে আল্লাহর রসুল কালকে বলবে আমাদেরকে হাউজে কাউসারে যাব, আর বলবে সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, সড়ো দূরে সড়ো, তোমরা আমার ইজ্জত রাখো নাই, তোমরা আমার চোখের পানির মূল্য দাও নাই। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, আসেন দুটা জিনিস মনে রাখি, মাথায় রাখি, আমি কিন্তু চাকরি। দ্বিতীয়, আমার মনের ভিতরে অঙ্কন করি, প্রশ্নটাকে বারবার উত্থাপন করি, দিলটাকে বারবার প্রশ্ন করি, ও মন তোর প্রস্তুতি কতটুকু? তুই যে আল্লাহর নেয়ামত ভোগ করতেছিস, যেটা আমি দেখাইলাম, অস্তিত্বটা একটা নেয়ামত, মুসলমানের ঘরে আসা একটা নেয়ামত, উম্মতে মোহাম্মদী হওয়া একটা নেয়ামত, চোখের দৃষ্টিশক্তি একটা নেয়ামত, কানের শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাকশক্তি একটা নেয়ামত, ব্রেনটা ভালো থাকা একটা নেয়ামত, দিলটা ঠিক থাকা একটা নেয়ামত, এই শরীরের পূর্ণতা এক একটা নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত। কালকে যে আমার থেকে প্রশ্ন করা হবে, লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামতের থেকে প্রশ্ন করা হবে। যদিও কোরআন বলছে একটার হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না। যুবক, যতই তুমি বাহাদুরি দেখাও, একটা নেয়ামতের হিসাব তুমি মিলাইয়া দিতে পারবে না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টিশক্তি কয়টা নেয়ামত? কয়টা? কয়টা? আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে যে ও কতবার দেখছে, কি কি দেখছে? পারবেন? কত বৎসর দিলে পারবেন? কত বৎসর সময় দিলে পারবেন বলেন? কোরআন বলছে 50,000 বৎসর দিলেও তুই পারবি না। খমসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোর এই 60 বৎসরের জন্য যদি আমরা 50,000 বৎসর সময় দেই, তারপর তুই একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে পারবি। কতবার দেখছিস আর কত কি দেখছিস? এক একবার দৃষ্টিতে কয়টা ক্যামেরা জ্বলা ওঠে জানো যুবক? কয়টা? আরে বলো না কয়টা? তোমার চোখে কয়টা ক্যামেরা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি। আরে জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের বিজ্ঞান বলে এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি। আমি যতবার সামনে তাকাইতেছি ততবারই 13 কোটি 26 কোটি ক্যামেরা জ্বলা উঠতেছে, জ্বলা। যেমন ফ্ল্যাশ মারে না ছবি তুলতে, আমার প্রত্যেক দৃষ্টিতে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ মারে, ফ্ল্যাশ। এই জন্যই তো আল্লাহ বলছে এক নিয়ামতের হিসাব তুই মিলিয়ে দিতে পারবি না। তোকে যদি 50,000 বৎসর দেয়। কিন্তু আজকে আমাদেরকে সুযোগ দিচ্ছেন যুবক, নয়নপুরের মানুষ, আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ দিছে। কসম খোদার, কারো চক্ষু দিয়া যদি আজকে এই প্রশ্ন চিন্তা করতে যায়, যদি একটু পানি গড়াইল না, মাসির মাথা পরিমাণ যদি চোখের কোনায় উদিত হলো, তো আল্লাহর রসুল বলেন, মুহাম্মদুর রসুল্লাহ বলেন, দুজাহানের বাদশাহ বলেন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বলেন, ইমামুল মুরসালিন বলেন, হায় হায় হায়, এই চক্ষু জাহান্নামের উপরে হারাম, হারাম, হারাম। শুধু চক্ষু হারাম নাই, শরীরটা হারাম। জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব, যেরকম দুধ গাভীর থেকে বাহির করার পরে গাভীর স্তনে ঢুকায় দেওয়া যেরকম অসম্ভব, কোনো মেশিন দিয়েও ঢুকায় দেওয়া যাবে না, ঠিক এই চক্ষুওয়ালা জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব।
যদি আজকে চিন্তা করতে চাই একটু পানি উদিত করতে পারি। বিদায় আসেন, চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ, কসম। আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি তোকে মাপ করতে দেরি করি না। গুনাহ মাফ, নিষ্পাপ আপনি এখন। বাকি আগামীতে নিজের আমলনামায় গুনাহ লেখাবেন কি লেখাবেন না, যুবক তুমি লেখাবে কি লেখাবে না তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি তোমাকে দুটা জিনিস শিখাইয়া দিয়া যাব। যদি করতে পারো ডেলি, তাহলে আমার বিশ্বাস তোমার আমলনামায় কোনোদিন গুনাহ থাকবে না। না তুমি খুঁজা পাবে, না ফেরেশতা খুঁজা পাবে, কেউ খুঁজা পাবে না তোমার আমলনামায় গুনাহ। পারবেন? আরে পারবেন? পারবা যুবক, পারবা? মনের থিকা কে কে পারবা? কে কে পাক্কা? নামাও। আরেকটা কথা হাত পায়ে হাত দিয়া বলি, ছেড়া দাও। সুস্পষ্ট এটাই, কিয়ামতের দিন তোমার জন্য কেউ কাঁদবে না, কাঁদলে একজনই কাঁদবে। কয়জন? কয়জন? দুনিয়ার যে কোনো কিতাব তুমি উঠাও আর পড়ো, একজন তোমার জন্য আমার জন্য কাঁদবে, আর কেউ কাঁদবে না। ওনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীও কোনো উম্মতের জন্য কাঁদবে না, কোন রসুলও কোনো উম্মতের জন্য কাঁদবে না, ফেরেশতারাও না। সবাই নিজের জন্য চোখের পানি ঝরাবে আর বলবে নাফসি নাফসি নাফসি। কিন্তু তোমার আমার জন্য একজনে কাঁদবে, একজন শুধু চিৎকার দিবে কিয়ামতের মাঠে, উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মত। বিদায় পায়ে হাত দিয়া বলি, কারো পিছে চলো না, কারো আদর্শের ছোঁয়া নিজের গায়ে লাগতে দিও না। পায়ে হাত দিয়া বলি, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের ছোঁয়া গায়ে লাগাও। কেউ তোমাকে ওই দিন কাঁদবে না তোমার জন্য, বরং উল্টা হইতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন, যে যার ভালোবাসা দিলে পোষণ করবে, কিয়ামতের দিন তার সাথে উঠতে হবে, তার সাথে উঠতে হবে, তার সাথে। আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। বাংলাদেশ বাইচা গেছে কেন জানেন? কেন বাইচা গেছে বাংলাদেশ? ভেনেজুয়েলা মাটির সাথে মিশা গেছে, পান্নায়। তারপরেই জাপান, তারপরেই আমেরিকা। আমাদের চারবার ভূমিকম্প আসছে, আলহামদুলিল্লাহ কিছু হয় না। আর আমার বিশ্বাস কিছু হবেও না। যতই বলুক এই মাটিটা লড়বে চড়বে, কিন্তু পড়বে না, এটা আমার বিশ্বাস। আবার বললেন না যখন পড়বো না তো আমাকে গুনাহ করতে অসুবিধা কি? ঠিক না? কি এটা না পড়ারও কারণ আছে। এতটুক ছোট জায়গা বাংলাদেশ, এতগুলা মসজিদ, দুনিয়ার কোনো এতটুক ছোট জায়গার ভিতরে দুনিয়ার কোথাও নাই। যত মসজিদ এই ছোট জায়গাটার ভিতরে আছে। মসজিদের সংখ্যা ইন্দোনেশিয়ায় বেশি, কিন্তু ইন্দোনেশিয়া আপনি আমার চেয়ে বেশি চিনেন না। আমি 8 বার গেছি। কয়বার? আমার চেয়ে বেশি চিনেন না।
ইন্দোনেশিয়ার মধ্যখান থেকে আরেক মাথায় যেতে প্লেনে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। আমি নিজে গেছি। আমি নিজে গেছি জাকার্তার থেকে জয়াপুরা, পাপুয়া গিনি। 6 ঘন্টা প্লেনে লাগে, 6 ঘন্টা। যেমন সৌদি আরব যেতে 6 ঘন্টা লাগে, ইন্দোনেশিয়া আমাদের চেয়ে মসজিদ বেশি, কিন্তু দ্বীপ হইল 17,800 দ্বীপ। ওইখানে মানুষ বাস করে 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি পড়া রয়েছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা। এতটুক ছোট জায়গার ভিতরে এত হেফজোখানা দুনিয়ার কোন দেশে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই। আবার এটা অতিরঞ্জিত হয়ে যাবে কিনা জানি না। সারা দুনিয়ার হাফেজ যদি জমা করা হয় তো বাংলাদেশের হাফেজ মনে হয় আমার কাছে পার্সেন্টেজে বেশি হবে। অর্ধেকই হয়ে যায় কিনা আল্লাহ জানে, এত হাফেজ বাংলাদেশে। যার কারণে এই দেশটা লড়ে চড়ে পড়ে বারবার ভূমিকম্প আসতেছে, সতর্ক করতেছে। আপনি দেখেন এইখানেও মাদ্রাসা 250 ছাত্র। কত? হ্যাঁ, হেফজোখানায় কয়জন? এখানে ছাত্র 100। উঠে কয়টায়? ফজর হওয়ারও 1 ঘন্টা আগে ওঠে। ওইটা কি করে জানেন? এই 40,000 হেফজোখানার ছেলেরা কি করে? আগে লাল সবুজের চাদরটাকে সুরক্ষার চাদর দিয়া ডাকে। আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়া ডাকে। কালকেও আমি যুক্তি দিছিলাম এক সোসাইটিতে। যুক্তি আমার এটা ছিল যে বাংলাদেশের বড় মাত্রায় ভূমিকম্প যতগুলা এই পর্যন্ত আসছে সবগুলা শেষ রাত্রে। কি 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 কেন? আল্লাহ বলে 40,000 হেফজোখানার ছেলেরা বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাকার পরে তোমরা যাইও, তখন ধাক্কাইতেই পারবা, ফালাইতে পারবা না। শুধু এই জন্যই দেশটা বেঁচে আছে। সত্য। এই জন্য বলছিলাম 2টা কাম আমি দেখাইতে চাইতেছি। পারবেন? আরে পারবেন? পাক্কা? তাইলে আমি বলতে পারবো আপনার আমল নামায় কোনো গুনাহ হবে, কিন্তু গুনাহ থাকবে না। ফেরেশতা পর্যন্ত হাকুরা তাকায়া থাকবে যে গুনাহই তো নাই, এটা হইলো তো হইলো কি করে। 2টা কাম ডেলি পারবেন? বলবো আজকের থেকে নামাজ কোনো মতেই ছাড়ব না। ওয়াদা? পাক্কা? দ্বিতীয় নামাজ আজকের থেকে যখনই ঘুমাইতে যাব বেশি কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে হাত উঠায়া মাপ চায়া তারপরে ঘুমাবো। শুধু বাংলায় বললেই হবে যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন না এতটুক বলতে? কি বলবেন? আল্লাহ আমি মাপ চায়া, আল্লাহ আমি মাপ চায়া। যদি মনে না থাকে তাইলে একটু লেখা টানায়া দেন যেখানে আপনি ঘুমাবেন, যে আজ থেকে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। বড় অক্ষরে লেখেন, যেইখানে ঘুমান ওইখানে টানায়া দেন, যাতে গেলেই আপনার চোখে পড়ে, ঘুমের সময় যেন স্মরণ আসে। আর যদি হাত উঠায়া মাপ চায়া ঘুমাইতে পারলেন তো আমার বিশ্বাস
দুনিয়ার অবস্থান যেমনই হোক, যেখানেই থাকি, পেশা যেমনই হোক, পেশা বোঝেন তো, কাজকর্ম, দুনিয়ার অবস্থান বা পজিশন যেমনই হোক, আমরা সবাই কিন্তু যাত্রী। আমরা কিন্তু সবাই আখেরাত বা কবরের যাত্রী, এটা মাথায় রাখতে হবে। আর এই যাত্রার পরিসমাপ্তির জন্য আল্লাহর কাছে কোনো কিছু নির্ধারিত নাই, যে কোন বয়সে যাবে, কোন জায়গার থেকে যাবে, কোন পজিশন থেকে যাবে, এটা কিচ্ছু নির্ধারিত নাই। এই জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়, এই সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় বাচ্চা। অথচ মাত্র দুনিয়াতে আসলো, কিছু দেখলই না, ঠিক না? ওর কি দেখার বয়স হইল? বুঝার বয়স কিছুই হয় নাই, না দেখার বয়স, না বুঝার বয়স, না শিখার বয়স, না বুগের বয়স। ও তো ফোটা ফোটা খায়। কি ফোটা ফোটা বোঝেন না? মনে হয় বোঝে না। কি কি আরে বলো না, কি? মার দুধ খায় কয়েক ফোঁটা, বেশি না, ঠিক না? হিসাব করলে দেখা যাবে কয়েক ফোঁটা খায়, কিন্তু দুনিয়ার থেকে ওর যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি। বাচ্চা সবচেয়ে বেশি দুনিয়ার থেকে চলে যায়। প্রতিদিন মৃত্যুর হারে বাচ্চার সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। ও তো মাত্র দুনিয়ায় মজা বুঝার সিঁড়িতে পা দিল, ঠিক না? কি যুবক মানে কি? মজা বুঝার সিঁড়িতে কি দিল? আরে সিঁড়ি বোঝেন? সিঁড়ি মনে হয় আমার কথাটা তো বোঝে টোঝে না। যুবক মাত্র দুনিয়ার মজা বুঝার সিঁড়িতে কি করলো? পা দিল। এখনো পুরাপুরি মজা বোঝে নাই, বিয়েই করে নাই, শাদি করে নাই, ঘরই হয় নাই, সংসারই হয় নাই, বিবিই নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, তো মজা কোত্থেকে বুঝবো? জাল টক মিষ্টি ও তো কিছুই বোঝে না, ঠিক না? মাত্র সিঁড়িতে কি দিল? দ্বিতীয় সিরিয়াল হলো। এই জন্য আল্লাহ এক জায়গায় সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক সিঁড়িতে পা দিয়েই মাতাল হয়ে যায় না। আজকে যেরকম আমাদের সমাজের যুবকরা মাতাল, বাংলাদেশে তো আমি কোনো বাংলাদেশি মানুষই খুঁজে পাই না। পান আপনারা? মনে হয় বোঝেন না, ঠিক না? বাংলাদেশে খালি দুই দেশের মানুষ। কয় দেশের? অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা, ঠিক না? হ্যাঁ, সত্য না? না, উনি বোঝে নাই। অর্ধেক কি আর অর্ধেক? এই দেশের মানুষই তো আমি খুঁজে পাই না। ভাগ্যিস আজকে কোনো খেলা নাই, আর্জেন্টিনা আর কি, তাইলে যেই কজন দেখতেছি এই কজনও পাওয়া যেত না, ঠিক না? আল্লাহ যুবককে বুঝাইছে, যুবক যৌবনের সিঁড়িতে পা দিয়া মাতাল হোস না। কাম মিন সাব সাবাকা ইলাল মউত। রাগ হয়ে যাবেন বলমু না? রাগ হয়ে যাবে। আরে বলমু? আচ্ছা, একটা ব্রাজিলের গেঞ্জির দাম কত? 200-250 টাকা, ঠিক না?
যদি 200 টাকা দিয়ে পিজা খাইতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম, যা দিল অঙ্গে তা যাবে সঙ্গে। ঠিক না? ঠিক না? এই গেঞ্জিটা কিনা কি লাভ হইল? আমি কালকে বাংলাদেশের একজন সচিবকে জিজ্ঞাসা করছিলাম, আমার কালকে প্রোগ্রাম ছিল একটা সোসাইটিতে, তো ওইখানে সচিব পদেরও লোক ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বলেন তো সচিব সাহেব, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? যুবকরা আবার রাগ হয়ে যাব, ব্রাজিলের গেঞ্জি গুঞ্জি আছে তো আবার না, ওইও যেতে পারে, গাড়ি গুড়ি আটকায় দিতে পারে। ঠিক না? বইলা রাখমু 999 আবার যদি গাড়ি গুড়ি আটকায় দিল। তো আমি জিজ্ঞাসা করলাম, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? তো সচিব সাহেব বলতেছিল 1% চিনে কিনা আমি সন্দেহ আছে। কয় পার্সেন্ট? আমি কিন্তু যাই না বলতেছি। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, আর্জেন্টিনা? কয় এটা তো আরো কম, কেননা পুরা ব্রাজিলে মাত্র 500 থেকে 700 বাংলাদেশি আছে। কত কত? অথচ বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলের। কোন দেশের? কি? আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নাই। আমি যাই না বলতেছি, যাই না, কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা। ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরের থেকে ভূমিকম্প আসলো। খেলা যেই তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসছে। কয়বার? কয়বার? তারপরও আমরা বসতেছি না। যাক, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল, প্রথম মরে সবচেয়ে বেশি কি? শিশু। দ্বিতীয়, আল্লাহ যুবককে বলে যৌবনের সিঁড়িতে পা দিয়া হারায়া যাইস না। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। যৌবনের সিঁড়িতে পা দিয়েই হারায়া যাইস না, মাতাল হয়ে যাইস না, আল্লাহকে ভুলা যাইস না। যেই আল্লাহ তোকে যৌবন দিয়া সাজাইছে ওই আল্লাহকে ভুলা যাইস না। হইতে পারে তোমাকে কবরের কোলে আমি শোয়ায় দিব। এই জন্য দ্বিতীয় মারা যায় সবচেয়ে বেশি কি? তৃতীয় মারা যায় বয়স্ক। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন, পেশা যেমনই হোক না কেন, আর দুনিয়ার অবস্থান আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। নিজের কাছে একটা প্রশ্ন করা উচিত যে যেই কয়দিনই দুনিয়াতে ছিলাম আমি যতটুকু ভোগ করলাম, কাটটা ভোগ করলাম? বলেন কাটটা? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, সব হবে। কাটটা ভোগ করলাম, কাটটা ভোগ করতেছি। কার নেয়ামত ভোগ করতেছি আমরা? কার নেয়ামত ভোগ করলাম? আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিলেন, এটা কি নেয়ামত না? আমি কি আমি সৃষ্টির? আরে বলেন না, আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিল, এটা কি নেয়ামত না? আমাকে যে নিজের পছন্দে মুসলমানের ঘরে পাঠাইলেন, এটা কি নেয়ামত না? আমাকে যে আল্লাহর পছন্দে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এটা কি নেয়ামত না? আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে, কিন্তু কালকে বুঝলে কোনো লাভ হবে না।
হায়, শুধু কপালে থাবড়াইতে হবে, আর কোনো লাভ হবে না। ওই দিন শুধু কপালে থাবড়াবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়ায়া থাবড়ায়া মারবি গাল। কালকে কপাল থাবড়াইলে লাভ হবে না। তো আমি যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলাম, এটা কি নেয়ামত না? যার কারণেই তো আমি সৃষ্টির সেরা। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা কি নেয়ামত না? আমি যে উম্মতে মুহাম্মদী হইয়া সমস্ত উম্মতের ভিতরে হিরু হইলাম, হিরু। সব উম্মত আমাদের সামনে জিরু। আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের ভিতরে কি হিরু। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, সব উম্মত জিরু। তোমাদের সামনে কোনো মান সম্মান ইজ্জত রাখে না, শ্রেষ্ঠত্ব রাখে না, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি নেয়ামত না? বাকি 24 ঘন্টা যেটা ভোগ করি, এটা কি নেয়ামত না? এই জন্যই তো জমিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়া শিখ, আল্লাহর রিজিক তোমার খায়, আর কিভাবে তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর আপনার নাফরমানি করে। দৃষ্টি কে দিছে? দৃষ্টি শক্তি কে দিছে? যার দৃষ্টি নাই, ওর দুনিয়াটা কি কি ওর দুনিয়াটা অন্ধকার। ও জানে না ওর মার চেহারা কিরকম, ও জানে না ওর মার রং কিরকম, ও বিয়ে করলো জানে না স্ত্রীর চেহারা কিরকম, স্ত্রীর রং কিরকম। হায় হায়, অন্ধ যদি বিয়েও করে, কোনো অন্ধ থাকলে আমার কথা একমত হবে, ও প্রতি রাত্রেই বলে, শরীরের স্ত্রীর গায়ে হাত বুলায় আর বলে, হায় দুটা চক্ষু যদি থাকতো, আর আমি তোমাকে যদি দেখতাম যে তোমার রংটা কিরকম। দৃষ্টিশক্তি কে দিল? জমিন তো এটাই বলে ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক। আল্লাহ এত বড় কলিজা ওদের, দৃষ্টিশক্তি আপনি দিলেন আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শোনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, নয়নপুরের ফরিদপুরে পাওয়া যাবে বাকশক্তিহীন লোক, পাওয়া যাবে। পাওয়া যাবে না? বোবা পাওয়া যাবে না? নাই এই এলাকায় বোবা? ও জানে ওর কাছে কি নাই। ও যখন বলতেও পারে না, ও কানেও শোনে না। ওর দোষ একটা না, শুধু বলতে না পারা এটা ওর দোষ না। বোবারা কানেও শোনে না, কানে শোনে না। জমিন তো এটাই বলে, বাকশক্তি দিলেন, ও আপনার নাফরমানি করে কি করা। ইউমাইজ বিআকলিকা ওয়া ইয়াসিক। বাংলাদেশে সদয়মান লোকের অভাব নাই, সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? অভাব আছে কি? অভাব? পোস্টার দেখলে তো মনে হয় অভাব নাই, ঠিক না? এটা তো ফ্যাক্টরির এলাকা, ঠিক না? ঠিক না? আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে দেখছেন কোনো অন্ধকে কর্ম দিতে? দিছে? কোনো প্রতিবন্ধী? কেন? এরাও তো মাঝে মাঝে পোস্টারে লেখে আমরা সমাজ সেবক। তাহলে অন্ধকে চাকরি দেওয়া কি সেবা হতো না? না হতো না? হতো? বোবাকে চাকরি দেওয়া কি সেবা হতো না? প্রতিবন্ধীকে চাকরি দেওয়া কি সেবা হতো না?
ওই ওলামাদেরকে জিজ্ঞান সবচেয়ে বড় সেবা হতো। আগে আমাদের দেশে নিয়ম ছিল, নিয়ম, কোডে কোনো পাংখা হইতো না, কোডে কোনো গুড়ার ফ্যান হতো না। জজের মাথার উপরে একটা বড় মোটা চট লাগানো থাকতো, আর অন্ধ বসা বসা রশি টানতো, ওটা দিয়ে জজের গায়ে বাতাস হতো। এখন তো ইলেকট্রিক ফ্যান আইসা উল্টো বাদ হয়ে গেছে। আমি মিথ্যা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমার মনে আছে আমি ছোটবেলা নওগাঁ জজে দেখছি, নওগাঁ কোডে দেখছি। নওগাঁ, নওগাঁ চিনেন? এইখানে নওগাঁর মানুষ পাওয়া যাবে। নওগাঁ কোডে দেখছি আমি, অন্ধ বৈশা বৈশা রঠি টানতেছে আর জজের গায়ে বাতাস হইতেছে। মাসের শেষে ওর স্যালারি মিলতেছে। অন্ধ হইলে কি হবে, ওর পরিবার চলতেছে। বিদ্যুৎ আসার পরে, ইলেকট্রিক সিটি আসার পরে, বিজ্ঞানের ছোঁয়া লাগার পরে এখন ওই অন্ধদের চাকরিও শেষ। কমসে কম 500-700 অন্ধের চাকরি হইতো। বাংলাদেশে 850 জজ আছে, কমসে কম 850 অন্ধের চাকরি হইতো, ওইটাও শেষ।